গুড মর্নিং। এখন বাজে সকাল 7:30টার মতো। আমরা নিচে চলে এসেছি আর ব্রেকফাস্টে রয়েছে লুচি, আলুর তরকারি, সঙ্গে দুধ চা। হাই, এখন আমরা বেরোচ্ছি মানে ঘুরতে নয়, আমাদের ট্রিপ কমপ্লিট দুদিনের। আর এটা লাস্ট ডে, লাস্ট মর্নিং। তো এখন বাজে প্রায় 9টার সময় আমরা চেক আউট করবো। আর আমাদের গাড়ি আসবে, আমাদের তুলবে, দিয়ে আমাদের শিলিগুড়িতে নামিয়ে দেবে। তো এই যেটা পরে এসেছিলাম সেটাই পরে নিয়েছি, আর সোয়েটারটাও পরে নিয়েছি, কজ ঠান্ডা। ওখানে গিয়ে খুলে ফেলবো। ওই যে ব্যাগ সব রেডি, মানে রেডি আর কি। তো এই রুমটাকে বাই বলার টাইম চলে এসছে। যা, কারেন্টও চলে গেল। ওয়াও, এই আর কি। বাই। কাল রাত থেকে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, আর আজকে সকালে উঠেও দেখি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো আমি পুরো রেডি, আপুও রেডি, আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমাদের গাড়িও চলে এসেছে। আসার সময় যত খুশি মনে এসেছিলাম, যাওয়ার সময় মনটা ততটাই খারাপ করছে। একদমই ভালো লাগছে না ছেড়ে যেতে। যাওয়ার সময় ভেবেছিলাম শেয়ারিং গাড়িতে যাব, কিন্তু আমাদের একদমই এনার্জি নেই। ওই জন্য ছোট একটা গাড়ি বুক করেছি। টোটাল 2500 টাকা মতো পড়েছে। আর সামনে গিয়ে আমরা ভাবছি আর একটা জায়গায় দাঁড়াবো, যেখানে আমরা আসার সময় চা খেয়েছিলাম, ফাল্গুনিতে। ওই জায়গাটা আমার বেশ পছন্দ হয়েছে, তাই ভাবছি ওখানে একবার দাঁড়িয়ে চা আর মোমো খাওয়া যাক। রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়ে কয়েকটা ছোট ছোট কাপকেক কিনে নিয়েছিলাম। জানেনই তো সামনে আমার বার্থডে, আর এইবারের বার্থডেটা একটু স্পেশালভাবে সেলিব্রেট করলাম। বেশি বড় করেও নয়, এটা একটা মনের মতো সেলিব্রেশন, যেটা পাহাড়ে আমি নিজে আর আপু করছি দুজন মিলে। আমি তাতে খুবই খুশি। তো এখানে এসে আমি আমার বার্থডে সেলিব্রেট করলাম ছোট্ট একটা কেক দিয়ে, যেটা আমাকে হেল্প করলো আপু। সেলিব্রেট মানে ওই তো একটুখানি মোমবাতি নিয়ে একটু ফটোশ্যুট করলাম, আর সেরকম কাটাকুটি কিছু না, একটা কাপ কেক। আর সেটা আমার ইনস্টাগ্রামে আপনারা দেখতে পাবেন। আর পারলে আমি এই কর্নারের ছবিটা অ্যাড করে দেবো, দেখে নেবেন। আর কিছুই না, আবার সেই জায়গাটাই যেখানে মানে আসার সময় যাওয়ার সময় এসেছিলাম। তো এই যাওয়ার টাইমেই মোমোটা খাচ্ছি, আসার টাইমে খেতে পারিনি, আর কোনো টাইমেই খেতে পারিনি। তো মোমো না ট্রাই করলে কি আর হয়, ওই জন্য এই যে আমার মোমো, ভিউ উইথ মোমো। গ্যাংটক থেকে শিলিগুড়ি যেতে প্রায় 6 ঘন্টা মতো লেগে যায়, তাই আমরা হাতে করে অনেকটা সময় নিয়েই বেরিয়েছিলাম, যাতে লেট না হয়ে যায়। এদিকে দেখি ড্রাইভার দাদা আমাদের এত তাড়াতাড়ি শিলিগুড়ির দিকে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে আর 1-2 ঘন্টার মধ্যে নেমে যাব। মানে প্রায় টোটাল বলতে পারেন 4 ঘন্টার কাছাকাছি আমাদের লাগছে শিলিগুড়ি যেতে। সেখানে গিয়ে তো ওয়েটিং রুমে ওয়েট করতে হবে, করার কিছু থাকবে না, কজ আমাদের গাড়ি রয়েছে সন্ধ্যে 6:30টার সময়। সেখানে আমরা 2:30টার দিকে পৌঁছে যাব শিলিগুড়িতে। এখন ওয়েদারটা তো দেখতেই পাচ্ছেন, গ্যাংটকে বৃষ্টি হয়েছে, আর নিচের দিকে যত নামছি ততই মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। যখন তখন বৃষ্টি হতে পারে। ভাগ্যিস সঙ্গে করে ছাতাটা নিয়ে এসেছিলাম। আর এই যে সেই সেবক, আমরা সেবকে ঢুকে গেছি। আর ওয়েদারটা এত সুন্দর যে ঠান্ডা হাওয়াগুলো গায়ে এসে লাগছে, খুব ভালো ফিল হচ্ছে। এখানেই তাহলে পাহাড়কে বিদায় জানানো যাক। এটা হলো শিলিগুড়ির শ্যামলী বাস পরিবহনের ওয়েটিং কাউন্টার। আমার ফোনে একদমই চার্জ নেই, তো এখানে চার্জিং পয়েন্ট রয়েছে। আমি কিছুটা চার্জ দিয়ে নিই আর ওয়াশরুমে যাব। 6:15-তে আমাদের বাস এসে গেছে, আর আমরা আস্তে আস্তে বাসে এক এক করে উঠে পড়ছি। এবারও দুটো স্লিপারেরই টিকিট কেটেছিলাম। ট্রিপটা এন্ড হতে চলেছে, হয়ে গেছে। আর এখন আমরা শ্যামলীতে উঠে বসে পড়েছি। 2A 2B, আগের বার ছিল 3A 3B। আর কিছু না, দেখা যাক, চলে যাই। আবার নেক্সট ট্রিপ কবে হবে দেখা যাবে, কবে হবে সেটা আপনাদের বলা যাবে না। আর এটা হচ্ছে শ্যামলীর কাউন্টার শিলিগুড়ির, ওখানে সবাই দাঁড়িয়ে আছে। আর ওটা হচ্ছে ওয়েটিং রুম, আপনাদের তো দেখিয়েছি।
হঠাৎ করে দেখছি পাশ দিয়ে ট্রেন চলে যাচ্ছে। তখন আমি ভাবছি ট্রেনের রাস্তা আর বাসের রাস্তা পাশাপাশি। সে যাই হোক, বেশ ভালোই লাগলো পুরো জার্নিটা। আর এখন আমরা নামবো ডালখোলাতে ডিনার করার জন্য। প্রথম ব্লগে আপনাদের তো দেখিয়েছিলাম ডালখোলাতে যখন ওয়াশরুমের জন্য নেমেছিলাম তখন একটা বাস দাঁড়িয়েছিল সকালের দিকে, আর এখন রাতে এতগুলো বাস একসঙ্গে। আমাদের ডিনার করা কমপ্লিট হয়ে গেছে। আমরা চিকেন থালি নিয়েছিলাম আর আপু তারপরে একটা চা খেয়ে নিল আর একটু হালকা হাওয়া খেয়ে তারপরে উঠবো আমরা বাসে। ওই যে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে, চলেন যাই। এক ঘুমে নামলাম স্প্ল্যানেডে। রাতে খুব সুন্দর ঘুম হয়েছিল। এখন ঘড়িতে বাজে 6:30 মতন। আমরা নেমে পড়েছি। এই যে আপুর আর আমার লাগেজ। তো এখান থেকে আমরা দুজনেই করব উবের। আপু উবের করেছে আর আমিও উবের করে নিলাম। এবার যাচ্ছি নিউ টাউনের দিকে। সকাল যেহেতু রাস্তা ফাঁকা, আমার প্রায় যেতে 20 মিনিট মতো লাগবে। ভাই আর মা সকাল সকাল আমাকে দেখে তো খুশি হয়ে যাবে। যাই হোক, ট্রিপটা ছিল এইটুকু। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। বাই।